আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা নবী ওয়া রাসূলিহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু জাফাল কালামু আলা ইলমিল্লাহি। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর ইলম মোতাবেক লেখার পর কলম শুকিয়ে যাওয়া সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড, পর্ব হচ্ছে 82, অধ্যায় হচ্ছে 2। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসাল্লাহুল্লাহু আলা ইলমি, আল্লাহর বাণী, আল্লাহ জেনে শুনেই তাকে গুমরাহ করেছেন। সূরা জাসিয়া 45 নম্বর সূরার 23 নম্বর আয়াত। এ বিষয়ে ওয়াকালা আবু হুরাইরা কালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফাল কালামু বিমা আনতা লাকিন কালা ইবনু আব্বাস লাহা সাবিকুন সাবাকাত লাহুম সাআদাআতু। এ বিষয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। আবু হুরাইরা একজন বিশিষ্ট সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, যার সম্মুখীন তুমি হবে, তোমার যা ঘটবে তা লেখার পর কলম শুকিয়ে গেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাহা সাবিকুন, তাদের উপর প্রাধান্য বিস্তার করেছে। এ বিষয়ে সহিহ বুখারীর হাদিস নম্বর 6596। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু হতে বর্ণিত। ইমরান ইবনু হুসাইন একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের থেকে আল্লাহ রাসূল সাল্লাম জাহান্নামীদের থেকে জান্নাতীদেরকে চেনা যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। সে বলল, তাহলে আমলকারীরা আমল করবে কেন? তিনি বললেন, প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামীদের থেকে জান্নাতীদেরকে চেনা যাবে কি? জাহান্নামীদের থেকে জান্নাতীদেরকে চেনা যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, চেনা যাবে। সে বলল, ওই লোকটি বলল, তাহলে আমলকারীরা আমল করবে কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, অথবা যা তার জন্য সহজ করা হয়েছে।